লাইফ ইন আ ফ্রেম। তো ব্লগটা শুরু করছি একেবারে বেরোনোর মুহূর্ত থেকে। তার কারণ হচ্ছে ডুগুর আজকে ফুটবল ম্যাচ আছে। তো সকালবেলা অলরেডি আন্ডার-18 ম্যাচটা শুরু হয়ে গেছে। এখন ওরটা আর কি আছে আন্ডার-10। তো এই দুপুর থেকে আর কি, তাই পাশেই তো আস্তে আস্তে যাচ্ছি আমরা। কি রেডি তো? সাথে লাঞ্চ টাঞ্চও নিয়ে নিয়েছি, আর আরেকবার এসে আবার স্ন্যাক্সটা বানিয়ে নিয়ে যাব। 5:30 না 6টা অবধি আছে সব মিলিয়ে আর কি। চলো 5টা না। সকালের ম্যাচটা এখন শেষ হলো, সে কারণে পুরো গলিতে গাড়ির মেলা, মানে ভিড় জ্যাম হয়ে গেছে আর কি। আর আমার অবস্থা দেখো, এই যে হাতে কফি মাগ, সাথে আইপ্যাড সব রয়েছে। এডিটিং এখনো হয়নি, এখানে বসে আরামসে একটু এডিটিং করব, তার সাথে কফি খাবো। আমার তো আর খেলা নেই, কী করবো। তারপরে মাঝখানে আমার বাড়ি চলে যাবো, বাড়িতে গিয়ে ওর জন্য খাবারটা বানিয়ে চলে আসবো। এখানে এখন টিমের সেগ্রিগেশন চলছে ওদের ক্লাবের, আর ওই পাশে দেখা যাচ্ছে ওগুলো বাইরের ক্লাব সব এসে গেছে। এনারা হলেন ডুগুদের কোচেরা সব। এই যে ফাইনালি টিম সব সেগ্রিগেট হয়ে গেছে। ম্যাচ শুরু হয়ে গেল। এটাই প্রথম খেলা, আর পুরো মাঠটাকে অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করে দিয়েছে, দুপাশেই সাইমালটেনিয়াসলি খেলা চলছে। এখানে এখন ডুগুদের টিমের খেলাটা চলছে। একজন খেলা এত পাগল, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো এই যে কর্নারে ঠেসান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, পায়ে ব্যথা তাও, তবুও খেলা ছাড়তে পারবে না, এরকম অবস্থা। ওখানে দাঁড়িয়ে প্রত্যেকটা টিমের খুঁটিনাটি সব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এপাশে খেলা তো চলছে, পরপর ম্যাচ হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, অনেকগুলো ম্যাচ হচ্ছে। আমি এসব ভালো বুঝি না, সঙ্গ দিতে এসেছি বেজায়। তো যাই হোক, বাট এই ভাইবটা খুব ভালো লাগছে না বুঝলেও। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে না খেলা মানে খেলার থেকে বেশি আমি বসে বসে দেখছি যে বাচ্চাগুলো নিজেরাই নিজেদেরকে মানে একে অপরকে কীভাবে মোটিভেট করছে। তো সেটা আমার দারুণ লাগছে। মানে হার জিত তো চলছেই, কারণ এক একটা টিমের মাল্টিপল ম্যাচ চলছে, তো কোনোটা হারছে জিতছে, এক একজন বাচ্চা কাঁদছে, এরা আবার এক একজন এসে মোটিভেট করছে, কি আবার কিছু ইন্টারেস্টিং কিছু এনেছে সেটা খাইয়ে আবার তার মুডটা অন করার চেষ্টা করছে। তো এইগুলো আমার দারুণ লাগছে দেখতে বেশ। তো যাই হোক, তো এখন বাজে 3-3:30। ব্লগটা এই জাস্ট আপলোড করলাম। সকাল থেকে আমি এখানে বসে এডিটিং করে আসলাম, তারপরে বাড়িতে গিয়ে ওটা আপলোড করতে দিয়ে এলাম। তো হয়ে গেছে, আর আবার চলে এসে আজকাল আমরা লাঞ্চ করছি না, তার কারণ হচ্ছে হেভি ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তো দুপুরেও খেতে পারছে না।
লাইটের মধ্যেই রয়েছে, অ্যাজ সাচ প্রপার লাঞ্চ আজকে আর হচ্ছে না। তো চলো, খেলা এখন শুরু হয়ে গেছে, আবার দেখি। I'll get this. I'll get this. I'll get this. I'll make it. I'll get this. What is it? Hey, no, out. Go. হয়ে গেল খেলা। তো এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে। তো ডুগুরা সিলভার কাপ রানার্স আপ হলো, আর এই ইয়েলো টিম অ্যাকচুয়ালি গোল্ড কাপ জিতেছে। এখন সব পেরেন্টসদেরও আর কি ভেতরে ঢুকিয়ে দিল। আর অন্য যে বাইরের টিম, যেমন এই যে ইয়েলো জার্সি যাদের, তারপর ওপাশে ব্ল্যাক অ্যান্ড রেড, ওদেরও সব কোচেরা পেছন দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। The silver cup runners up. Silver cup runners up is Samura yellow. Samura yellow. এই যে এরা হচ্ছে গোল্ড কাপ রানার্স আপ। আর এই যে এরা হলো গোল্ড কাপ উইনার্স। সব হয়ে গেল। এবার ডুগুদের সব ক্লাবের স্টুডেন্টদেরকে ওদের হেড কোচ ইয়াশিকা ওসাকা, উনি হলেন জাপানের, তো নিয়ে এলেন এক জায়গায় ফটো সেশন করানোর জন্য। চলো এবার चलो परी मॉर्निंग के निकले है बच्चा घर से 6:30 रेश देखा नहीं का रेश সবাই চলে গেছে আর এরা যেতেই চাইছে না। ফাইনালি এখন প্রায় 6:30 বাজে, খেলা শেষ হলো। চলো 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 চলো, দেখো বাই করে চলে যাচ্ছে। আজও তো এলাম, এসে ফ্রেশ হয়ে আজকে এখন বানাচ্ছি সন্ধ্যাবেলার জন্য পেঁয়াজি আর মুড়ি দিয়ে আর কি খাবো। তো আজকে এত সারাদিন চলে গেছে, মা চিন্তায় পড়ে গেছে কি সারাদিন খাওয়া দাওয়া নেই, কোথায় খেলা কি চলছে। তো আসতেই মাই আজকে মাখতে শুরু করে দিয়েছে পেঁয়াজির এটা। তো আমি এখন যেই চটজলদি ভেজে ফেলি, তারপর চাও খেতে হবে, খেয়ে তারপর এনার্জি পাওয়া যাবে। বললাম পেঁয়াজি বানাবো, এইটুকু সন্ধ্যের মধ্যে 3 রকমের খাবার। ডুগু খাবে না পেঁয়াজি, তাকে আবার একটু চট করে ডিম আলু, তারপরে তোমার ওই অরিগানো, চিলি ফ্লেক্স, চিজ এসব দিয়ে একটা স্যান্ডউইচ বসিয়েছি ওর জন্য। আর সাথে মুখও চলছে আমার, আমি ওদিকে দাঁড়িয়ে পেঁয়াজি খাচ্ছি আর বানাচ্ছি। আর এ পাশে দেখো নিকিতা এসছে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আমি দর্শন দিতে এসেছি। খুব ভালো লাগছে দেখে। আমার অবস্থাই চলে যাচ্ছে। পৌলমীদের সাথে দেখা করতে এসেছি আর রবিদাকে মুখ দেখাতে এসেছি। ও অ্যাকচুয়ালি চাকরি, পড়াশোনা অনেক কিছু করে আর কি, সব মিলিয়ে পুরো বিধ্বস্ত অবস্থা। হ্যাঁ, তার মধ্যে অ্যাকচুয়ালি পুজোর পর থেকে সবার শরীর খারাপ গেছে। ওটা আলাদা, প্রচুর গেছে, মানে সবকিছু বলে বোঝাতে পারবো না যে কি গেছে। মানে পুজোর পরে বোধহয় মাস 2 না, সত্যি শুধু ডাক্তার আর ডাক্তার, কি মানে সবাই কোনো না কোনো কারণে হসপিটাল ছুটেছি আমরা, যাই না কেন। যাই হোক, আর আমার হসপিটাল যেতে চাই না, এবার আমরা পার্টি করতে যাই না 2024 আর চাই না, অনেক হয়েছে। আর হচ্ছে তো ওদের জন্য একটু এবার চাউমিন দিচ্ছি ওদেরকে। ও এসছে, তাই ওকে জিজ্ঞেস করলাম স্যান্ডউইচ খাবি না চাউমিন খাবি, তো চাউমিনটাই
হচ্ছে, আর তার সাথে একটু কফি করবো। থ্যাংক ইউ। আমারও মাথা খুব ধরেছে, আর ব্যাঙ্গালোরে খুব ঠান্ডা বাই দ্য ওয়ে, ভীষণ ঠান্ডা। হঠাৎ করে ঠান্ডা পড়ে, তার মধ্যে ওখানে ম্যাচ হচ্ছে, ম্যাচের উল্টো দিকে হচ্ছে লেক। আমাদের হাত জমে আছে, বিশ্বাস করুন, আপনারা থাকলে বুঝতে পারতেন। আর তার মধ্যে ডুগুর ম্যাচটা হচ্ছে যে তার ওই বাউন্ডারির ওদিকটা হচ্ছে লেক, পুরো ঠান্ডা, মানে 4টের পর থেকে পুরো ঠান্ডা হয়ে গেছে। স্নান করবো কিনা, আমরা না স্নান করতেই হবে। চলো দেখি ওদিকে হয়ে গেছে। ডুগু বাবু আসুন। थैंक यू। দাঁড়া ওইদিকে এনে। লিখতে থাকে, আমার এদিকে ল্যাপটপ চলতে থাকে। থ্যাংক ইউ সো মাচ। এতটা তুই কি টমেটো সস খাবি আলাদা করে? হ্যাঁ, না এটার উপরে দিয়ে দাও। আচ্ছা, চলো আমি যাচ্ছি একেবারে তোমার সাথে। একদম বনু। চলো কফি। এই পাশেরটা তোমার, এটা তোমার, এই দুটো ওদের। হ্যাঁ খাবো কফি, তার সাথে দেখো পুরো রাউন্ড টেবিল আড্ডা বসেছে। রাউন্ড টেবিল কনফারেন্স না আড্ডা। অবস্থা কিন্তু এখন এটা এই বছরের অলমোস্ট সেকেন্ড লাস্ট দেখা বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো আরেকবার চেষ্টা করবো। ক্যাফে উইথ নিকিতা। হ্যাঁ। যাতা ঠিক আছে, একটা আনএডিটেড নাই, পুরো এই সেম টিপটা যেন যায়, ঠিক আছে? বলেছিলাম আসবো, সেখানে আমি আমার নাম নিকিতা বোস, ঠিক আছে? আমার ডাক নাম বলতে পারবো না, খুবই বাচ্চা বাচ্চা, ওগুলো নিকিতা বলেই ডেকে, ঠিক আছে? আর কোনো ছোট এইসব বাঙালি পরিবার, ঠিক আছে? এলো ঝড়ের মতন, একেবারে পুরো চলে যাচ্ছে। ঝড় যাই হোক। তাহলে নেক্সট কবে হবে? হ্যাঁ সেটাই, প্রপারলি প্ল্যান করে একটা করতে হবে। ক্যাফে নিকিতা, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক বানাবো আছে? গ্রুপ। কতবার ভাবি বাইরে যাব, বাইরে বাইরে বলছে, না না কোথাও বাইরে যাবো এরকম ভাবি, হয় না। জাস্ট এই ইয়ার এন্ডটা যেতে দাও, যাও বলো। যাই হোক ঠিকঠাক, মানে তাও চাউমিনটা ভালো খেলি তো। ভেরি নাইস। মানে স্যাটারডে একটু চিকেন ফিকেন খেয়েছি, এটা কিন্তু কাউকে বলবেন না। আজ অনেকদিন পর ক্যাশে ট্রানজাকশন করতে গিয়ে 20 রুপিস কয়েনটা পেলাম, দারুণ লাগলো হাতে পেয়ে। ফাইনালি একটু বসলাম তো। আজকে দিনটা বেশ কি বলবো, ব্যস্ততার মধ্যে দিয়ে গেল ঠিকই, বাট বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল ডুগুর ম্যাচটা বেশ ভালো ছিল আজকে। নিকিতা সারপ্রাইজ ভিজিট দিল, খুব ভালো লাগলো। ওর সাথে অনেকদিন ধরে দেখা করব করে মানে পেন্ডিং ছিল, দুজনেরই কাজের ব্যস্ততা তার মধ্যে তো এইসব, বাট মনের মধ্যে একটা ছিল যে এই বছরে আর দেখা হবে না, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি ছোট্ট মিষ্টি আর কি একটা সন্ধে বলা যায়। তো ফাইনালি এখন বসলাম, এখন ভাবছি বসলাম, বাট সাথে একটুখানি যে গ্রিন টি নিয়েছি। বাইরে ভীষণ ঠান্ডা, নিচে নেমে জ্যাকেট পরেও খুব ঠান্ডা লাগছিল, মানে এসে একটু গ্রিন টি খাচ্ছি। আর সাথে এবার অল্প একটু এডিটিং করবো ইচ্ছা আছে, তার সাথে দেখি কিছু সিরিজ দেখবো। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কেউ কফি উইথ কারান দেখো? আমার কিন্তু বেশ ভালো লাগে। অভিজিৎ খুব বকে, বাট ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। মানে কাউকে পার্টিকুলারলি যে ভালো লাগে তা না, বাট কনভারসেশনগুলো শুনতে, টুকটাক অনেক কিছু জানতে বেশ ভালোই লাগে। মানে যদিও সেই জানাগুলো খুব একটা যে তা না, বাট স্টিল ভালো লাগে, মানে কাইন্ড অফ এন্টারটেইনিং যাকে বলে। তো কমেন্ট করে জানিও যদি কারোর ভালো লাগে, মানে কেউ যদি ফলোয়ার্স হও, এই আর কি। আর তার সাথে তোমরা এখন কে কোন সিরিজ দেখছো একটু জানিও তো। সে যে কোনো ল্যাঙ্গুয়েজেই হোক চলবে, বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, তাছাড়াও যদি কোনো ল্যাঙ্গুয়েজ হয় চলবে। তো জানিও একটু, হ্যাঁ কমেন্ট করে। আজকের দিনের সেরা মুহূর্ত ছিল এটাই, ডুগুর এই আনন্দের মুহূর্ত। এটা ডুগুর ক্লাবের থেকে ফার্স্ট ম্যাচ ছিল। আর এদিকে নিকিতা এসেছিল, এটাও আজকের আরেকটা সেরা মুহূর্ত।